হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্ব থেকে আমি আলোচনা করব মিটার ট্যাগ নিয়ে। তো চলুন মিটার ট্যাগ নিয়ে কিভাবে কাজ করে, মিটার ট্যাগটা কি। আমি কোনো কিছু টেম্পারেচার জানতে চাই, তাহলে এখানে লিখতে পারি, লিখলাম লিখলাম, এখানে মিটার নামে একটা ট্যাগ আছে। হ্যাঁ, এই ভ্যালু আমি যদি এখন এটা ভ্যালু না দিয়ে এখানে রিলোড করি, হ্যাঁ, ভ্যালু না দিয়ে আমি এটা রিলোড করি, তাহলে এখানে এরকম দেখতেছি, ভ্যালু দিই নাই। তা আমি যদি ভ্যালু দিই, আমার ভ্যালু এখানে হচ্ছে ভ্যালু আমি দিলাম 10, তাহলে এখানে আমার কি হবে, রিলোড করি, এখানে হচ্ছে আমার এই ভ্যালুটা চলে আসছে। এটা হচ্ছে ভ্যালু 10 চলে আসছে। এখানে যদি আমি কিন্তু ভ্যালু, বিষয় হচ্ছে কি, ভ্যালুটা দেওয়ার আগে আমার আগে একটা মিনিমাম ম্যাক্সিমাম সেট করে নিতে হবে। হ্যাঁ? যেমন মিন আমি যদি রাখি 0 আর ম্যাক্স রাখি আমি 100, তাহলে এটার ভিতরে আমি যদি 40 দিই, তাহলে আমার 40 পর্যন্ত এটা হবে। রিলোড করি, এখন কিন্তু আমার 40 পর্যন্ত হয়েছে। আর এখানে উপরে রিফ্রেশটা অটো হচ্ছে, হ্যাঁ, এই রিফ্রেশটা আমি কেটে দিই। আচ্ছা, এটা হচ্ছে মিটার ট্যাগের অংশ। আচ্ছা, এখন তারপরে আমরা মিটারে কিন্তু লো হাই ব্যবহার করতে পারি। যে এখানে আমি যদি এখানে লো হাই ব্যবহার করতে পারি, এখানে লিখলাম লো লিখলাম 20, হ্যাঁ, লো লিখলাম 20 অ্যান্ড হাই লিখি হচ্ছে আমি 80 লিখি। তাহলে আমার যদি সাইজ মানে ভ্যালু যদি 20-র নিচে হয়, মানে 12 যদি হয়, তাহলে কি হবে, এটা কিন্তু আমার হাইলাইট হবে। আচ্ছা, আমার যদি 80, তো আমার হাই সর্বোচ্চ, এখানে আমি যদি 81 দেই, তাহলে আমার কি হবে, এটা হাইলাইট হবে। আমি যদি এখন এটা আমার 80 প্লাস আমি 70 রাখি, তাহলে আমি কি দেখব, এটা এইরকম আছে। আচ্ছা, এখন আহ, আমি এখানে যদি কমন ভ্যালু, কখনো ভ্যালু যদি না দেওয়া হয়, তখন সেটা কাজ করবে। সেটা কিভাবে করবে, সেটা হচ্ছে অপটিমাম। অপটিমামের ভিতরে আমি 50 দিলাম। যদি কখনো ভ্যালু না পাওয়া যায়, এখানে ভ্যালু না থাকে, তাহলে সেটা এই অবস্থায় তার ভ্যালু ধরে নেবে 50। বুঝতে, ভ্যালু ধরে নেবে 50। আচ্ছা, আমি যদি এখানে কোনো টেক্সট ব্যবহার করি, এখানে যদি আমি কোনো টেক্সট ব্যবহার করি যে 80 80 একটা কিছু লিখলাম, হ্যাঁ, এখানে রিলোড করি, তাহলে এখন কিন্তু এই টেক্সটটা নেই। আহ, এখন যেই ব্রাউজারে, অনেক ব্রাউজার আছে যেই ব্রাউজার হয়তো এই মিটার ট্যাগ সাপোর্ট করবে না, যেই ব্রাউজারটা মিটার ট্যাগ সাপোর্ট করবে না, সেই ব্রাউজারে আমার এই টেক্সটটা শো করবে, 80 ডিসি এটা শো করবে। এরপরে আমরা দেখব প্রোগ্রেস। প্রোগ্রেসটা কিভাবে করে, আমি এখানে এটাকে ফেলে দিচ্ছি, এখন আর লাগতেছে না, কোড ছোট করলে বুঝতে সুবিধা হয়, সে কারণে আমি ফেলে দিয়ে কাজ করি। ডাউনলোডিং, এখানে লিখলাম ডাউনলোডিং, আমি লিখতেছি প্রোগ্রেস একটা ট্যাগ আছে। এখন এটা কিন্তু আমার না হলেও চলে। আচ্ছা, এখন আমি এখানে যদি লিখি ভ্যালু, ভ্যালু হচ্ছে আমার 30, আর এটার ম্যাক্সিমাম কত, ম্যাক্স হচ্ছে আমার 100। এবার যদি যাই, আমার কিন্তু প্রোগ্রেসটা এবার দেখাচ্ছে, এটা কিন্তু প্রোগ্রেস 100-এর মধ্যে, আমার ভ্যালু হচ্ছে 30-তে আছে। এটা যদি 80 হইতো, 100-এর মধ্যে আমার 80 যা হইতো তাই আমাকে দেখাইতো। এই দেখুন। আচ্ছা, এইবার এইবার দেখবো হচ্ছে নো স্ক্রিপ্ট। নো স্ক্রিপ্ট আসলে কি জিনিস, আমি এখানে কোনো একটা স্ক্রিপ্ট লিখতেছি, হ্যাঁ,
CRIPT স্ক্রিপ্ট লিখতেছি। এখানে এটা টাইপ দেই টেক্সট অর জাভা স্ক্রিপ্ট দিলাম। এখানে আমি একটা টেক্সট লিখতেছি, মনে করি ডকুমেন্ট ডট রাইট, কি লিখতেছি যে ডট রাইট হ্যালো, এটা লিখলাম। এখন নো স্ক্রিপ্টটা আমি লিখব মানে বডির ঠিক শেষ হওয়ার উপরে লিখতে পারি। এখানে লিখবো হচ্ছে নো স্ক্রিপ্ট। আচ্ছা, এর ভিতরে আমি লিখতেছি যে সরি ইয়োর ব্রাউজার ডাজ নট সাপোর্ট জাভা স্ক্রিপ্ট, উই আর সরি ফর দ্যাট। এটা যদি আমি লিখি তাহলে আমার যেই ব্রাউজার কি হবে না, যেই ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করবে না, যেই জাভাস্ক্রিপ্টের কোড সাপোর্ট করবে না, সেই ব্রাউজারটাতে এই নো স্ক্রিপ্ট সাপোর্ট করবে। সেখানে এই লেখাটা আসবে যে ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট জাভাস্ক্রিপ্ট, উই আর সরি ফর দ্যাট, এই লেখাটা আসবে। এখন আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আগামী দিনে আমি অবজেক্ট নিয়ে আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ এভরিওয়ান।